বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের অনেক পলিথিন কিন্তু থাকেই। দেখা যায় আমরা সবজি নিয়ে আসি, ফল নিয়ে আসি, আর এই ধরনের পলিথিনগুলোকে কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তাই এই ধরনের পলিথিনগুলো ফেলে না দিয়েই আমরা কিন্তু তৈরি করে নিতে পারি খুব সুন্দর একটি পাখি। এমনই একটি অসাধারণ পাখির তৈরি করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি যদি দেখেন আপনারাও বাড়িতে 1 টাকা পয়সা খরচা করা ছাড়াও খুব সুন্দর পাখি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি দেখুন সবার প্রথমে সাদা কালারের একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের যে অংশ নিচের অংশ জোড়া থাকে, সেই নিচের অংশটাকে আমি কি করলাম, এইভাবে কেটে নিলাম। তারপর পলিথিনটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি, পুরোটা খুলে নিতে হবে। তারপর আমাদের এটা স্কোয়ার শেপে কেটে নিতে হবে, একদম যেন পারফেক্ট স্কোয়ার শেপ হয় সেরকমভাবেই কিন্তু আমাদের এটাকে কাটতে হবে। দেখুন এক সাইড দিয়ে আমি এইভাবে পলিথিনটাকে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পর আমরা কি করব, একটু আমার পলিথিনটা এখানে লম্বাটে টাইপের হয়ে গেছে, এর জন্য আবারও আমি ভাঁজ করে সাইড থেকে একটু কেটে নিচ্ছি। একদম যখন স্কোয়ার শেপ চলে আসবে তখন এটাকে আমরা যখন ভাঁজ করব দেখবেন পুরো একদম ট্রায়াঙ্গেল শেপ চলে এসছে। এইভাবে আমাদের ট্রায়াঙ্গেল শেপ মতো করে নিতে হবে। এখানে দেখো আমি পুরো দেখুন এখানে স্কোয়ার শেপে পুরো এটাকে কেটে নিয়েছি। এবার আমরা কি করব, এটাকে এইভাবে মানে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি করে নিতে হবে। এই দেখুন ত্রিভুজ আকৃতি করে নিয়েছি। এবার আমরা সুচ সুতো নিয়ে নেব। সুচ সুতোর সাহায্যে এই দেখুন আমি এখানে কি করছি, সুচ সুতোর সাহায্যে এটাকে সেলাই করে নেব। আর এটা সময় লাগে না, সেকেন্ডের মধ্যেই আপনারা এইভাবে বড় বড় ফোর দিয়ে সেলাই করে নিতে পারবেন। এই দেখুন আমি এইভাবে এটাকে সেলাই করে নিলাম এক পাশ। এবার কি করব, কিছুটা অংশ এখানে খালি রাখব। কিছুটা অংশ দেখুন আমি এখানে খালি রাখছি। তারপর আবারও এখান থেকে সেলাই করে দিচ্ছি, মানে কিছুটা জায়গা আমাদের খালি রেখে সেলাই শেষ করতে হবে। দেখুন আমি এইভাবে এই জায়গাটায় সুতোটা ঢেলা রাখবো, তাহলে আর অসুবিধা হবে না, সুতো কাটার প্রয়োজন নেই। এখানে আমি এইভাবে সেলাইটা করে নিলাম। এবার আমি গিট দিয়ে কাঁচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এটাকে আমরা কি করব, আমাদের এটাকে সোজা করে নিতে হবে। এই দেখুন এটাকে আমি এইভাবে ধীরে ধীরে একটু সোজা করে নিচ্ছি, মানে সেলাইটা আমাদের ভেতরে চলে যাবে। তাই এইভাবেই ধীরে ধীরে একটু সোজা করে নিতে হবে। এখানে আমি একটু বাদ সুই নিয়েছি, বাদ সুইয়ের সাহায্যে এই যে কোনাগুলো আছে না, কোনাগুলোকে একটু ঠিক করে দেব। এর জন্য আমি এখানে একটি বাদ সুই ব্যবহার করছি। এই কোনাটাও এইভাবে আমাদের ঠিক করে নিতে হবে। পুরোপুরি এখনও খোলা হয়নি, মানে উল্টানো হয়নি, এইভাবে উল্টে নেব। এই দেখুন আমরা যে মুখটা দিয়ে মানে কিছুটা মুখ ফাঁকা রেখেছিলাম, এই যে মুখটা এখনও খোলা রয়েছে, এরকম একটি শেপ আমাদের চলে আসবে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে না, এক্সট্রা পলিথিন যেগুলো আছে, সেই এক্সট্রা পলিথিনগুলোকে এখানে আমাদের ছোট ছোট করে এরকম টুকরো করে কেটে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে এক্সট্রা যে পলিথিনগুলো হয় সেই এক্সট্রা পলিথিনগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে এই যে এইভাবে আমাদের পলিথিনটা ভরে নিতে হবে। পলিথিনের যে টুকরোগুলো আমরা করে নিয়েছি সেই টুকরোগুলোকে এর মধ্যে আমরা ভরে নিচ্ছি। এখানে ভরে নিয়ে এরকম ফুলিয়ে নিতে হবে যাতে এটা খুব সুন্দর ফুলে থাকে। এখানটায় দেখুন আমি কিন্তু পলিথিনের অনেকটা টুকরো ভরে নিয়েছি, একদম ফুলে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, নিচের দিকটায় আবারও ছোট ছোট করে সেলাই করে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমাদের ছোট ছোট করে সেলাই করে নিতে লাগবে। একদম ছোট ছোট করে সেলাই দিচ্ছি যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এই যে এইভাবে আমি সেলাই দিলাম। এবার এটাকে গিট দিয়ে নেব, গিট দিয়ে এটাকে আমি এইভাবে কেটে নিলাম। এখানে দেখুন তাহলে আমাদের বডিটা তৈরি হয়ে গেছে পাখির। এবার আমরা কি করব, মাথাটা তৈরি করে নেব। আর এখানে আমি যে সবুজ কালারের সেলো টেপ হয় সেই সবুজ কালারের সেলো টেপটা
ব্যবহার করছি আর এটাকে এইভাবে একটু টাইট করে আমরা লাগাবো। এই দেখুন, এইভাবে একটু টাইট করেই কিন্তু লাগাতে হবে। এই যে এইভাবে টাইট করে লাগিয়েছি, এই দেখুন দেখতে পাচ্ছেন একদম টাইট। তাহলে এখানে কিন্তু পাখির মুখ আমাদের দেখুন রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, পাখির মুখ তো আমরা রেডি করে নিয়েছি। এখানে দেখুন আমি সাদা কালার নিয়ে নিচ্ছি, দুটো কালার এখানে আমরা ব্যবহার করব। দুটো কিংবা তিনটে আপনারা যতগুলো কালার চান সেই হিসাবে ব্যবহার করবেন। এখানে আমি সাদা নিচ্ছি আর ব্লু নিচ্ছি, এই দুটো কালার। এবার কি করব দেখুন, এটাকে সাদা যেটা নিয়েছি সাদাটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে নিয়ে আমরা কি করব, একটু ডিজাইন মতো তৈরি করে নেব। এই যে এইভাবে দেখুন, আপনারা যদি না পারেন সবার প্রথমে পেন দিয়ে আগে একটু এঁকে নেবেন, তারপরে এরকমভাবে কেটে নেবেন, তাহলে এরকমভাবে ডিজাইন তৈরি হয়ে যাবে। এই দেখুন করে নিয়েছি। আপনারা আগে এঁকে নিতে পারেন, এঁকে নেওয়ার পর তারপর করতে পারেন। একইভাবেই দেখুন এই যে ব্লু কালারটাকে আমি নিয়েছি, ব্লু কালারটাকেও একইভাবে এইভাবে একটু কেটে নেব। এইভাবে ব্লু কালারটাকেও আমি কেটে নিলাম। এই দেখুন এটাও কিন্তু আমাদের কাটিং হয়ে গেল। এখানে আমি তিনটে কালারের পলিথিন দেখুন এইভাবে কেটে কিন্তু নিয়েছি। এই দেখুন এবার আমরা কি করব, আমাদের এইভাবে পেছন দিক দিয়ে এইভাবে একটা একটা কালার জুড়িয়ে নিতে হবে। এই দেখুন প্রথমে আমি ব্লু কালারটা নিলাম, এইভাবে পুরোটা না ছড়িয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে আমাদের ঘোরাতে হবে। এখানে আমি সেলো টেপ দিয়ে লাগিয়ে নিলাম, তাহলে এটা খুলবে না। আপনারা সেলো টেপ হোক বা যে কোনো আঠা এখানে ব্যবহার করতে পারেন। যখন এইভাবে লাগানো হয়ে যাবে আবার আমরা এইভাবে সেলো টেপটা লাগিয়ে দেব। তারপর এখানে দেখুন আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। সাদা কালারটা নিয়েও আবার এইভাবে আমরা ঘুরিয়ে দেব, এইভাবে ঘুরিয়ে দেব। আর এই যে কেটেছি না, এইগুলোকে এইভাবে আমাদের আলাদা আলাদা করতে হবে। সাদা কালারটা যখন করা হয়ে যাবে আবারও এইভাবে আমি সেলো টেপ লাগিয়ে দিচ্ছি, আবারও এর ওপর থেকে এইভাবে আমি ব্লু কালার দিয়ে দেব। এই দেখুন এইভাবে ব্লু কালার দিয়ে দিলাম। যখন ব্লু কালারটা শেষ হয়ে যাবে আবারও আমি এইভাবে সেলো টেপ লাগিয়ে দিলাম। এবার আমরা কি করব, এখানে তিনটে কালার লাগিয়ে নিয়েছি। এই যে যেগুলো আমরা করেছি এগুলোকে আমাদের এইভাবে সুন্দর করে একটু খুলে দিতে লাগবে, তাহলে কি হবে দেখতে ভালো লাগবে। দেখুন এইভাবে আমি সবগুলোকেই খুলে দিচ্ছি। এবার আমরা কি করব, একটি মার্কারের পেন নিয়ে নেব। পেন দিয়ে এইভাবে মার্কারের পেন ব্যবহার করলে দেখবেন সহজে এটা উঠবে না। এইভাবে চোখটা আমি এঁকে নিলাম। তারপর এখানে দেখুন আমি পিঙ্ক কালারের একটি কাগজ আর্ট পেপার নিয়ে নিয়েছি। আর্ট পেপারটাকে দিয়ে কি করব, আমরা এইভাবে একটু কোণ মতো করে নেব। এই দেখুন আমি এটাকে এইভাবে কোণ মতো করে কেটে নিচ্ছি। এইভাবে আমাদের কোণ মতো করে কেটে নিতে হবে আর এটাকে সমান করে নিতে হবে। এই যে এবার আমরা কি করব, এই জায়গাটায় এটাকে লাগিয়ে দেব এরকম। এখানে আমি আঠার ব্যবহার করছি, যে ফেবিকুইক আঠা হয় সেই ফেবিকুইক আঠা নিয়ে নেব। ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপর
এটাকে আটকে দেব। ফেবিকুইক আঠা দিয়ে দেখুন আমি এটাকে পুরো আটকে দিয়েছি। কত সুন্দর দেখুন, এখানে আমাদের একটি পাখি তৈরি হয়ে গেল। আপনারা এরকমভাবে পাখি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, কোনো রকম টাকা পয়সা লাগবে না, আর খুব সুন্দর পাখি তৈরি হয়ে যাবে। বা কোথাও আপনারা টানিয়েও দিতে পারেন, বাচ্চারা দেখবে, খেলতে থাকবে। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনাদের বাড়িতেও ছোট বাচ্চা থাকলে বাচ্চাদেরকে এই ধরনের পাখি তৈরি করে দিতে পারেন, কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না। আপনারা এরকম দড়ি বেঁধেও কিন্তু পাখিটাকে টানিয়ে দিতে পারেন। এই দেখুন, বাচ্চারা দেখলেও খুশি হবে, খেলা করতে থাকবে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। তো এই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বন্ধুরা। এইভাবে আপনারা দড়ি দিয়ে কোথাও কিন্তু বেঁধেও রাখতে পারেন, মানে টানিয়েও রাখতে পারেন এই পাখিটাকে।